মদন গোসাই হাঁটতে হাঁটতে প্রায় 1 মাস সময় লেগে গেল, এসে গোপালের মন্দিরে দাঁড়িয়েছেন। আর গোপালের মন্দিরে দাঁড়িয়ে ভগবানের দিকে চোখে চোখ রেখে বলছে, ঠাকুর তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো। ও দয়াময়, তোমারই কাছে মাধব মিশ্র তার মেয়ের বিবাহ আমার সঙ্গে দেবেন বলে কথা দিয়েছিল ঠাকুর। জানো গোপাল, তারা সবাই না আমাকে খুব অপমান করেছে, আমাকে মেরেওছে। আমার খুব কষ্ট হয়েছে, নিজের জন্য নয়, শুধু ওই বাবা ঠাকুর সংসারের চাপে পড়ে তিনি যে মিথ্যে কথা বলছেন, তুমি তার অপরাধ নিও না ঠাকুর। ওই বাবা ঠাকুর যেন নরকে না যায়, আমি তার জন্য তোমার কাছে এসেছি দয়াময়। তুমি তো সবই জানো, সবই তুমি জানো। বলো তো গোপাল, আমি কি মিথ্যে কথা বলছি? আমি কি মিথ্যে কথা বলছি? হরি বল, হরে কৃষ্ণ। ওমা, এখান থেকে হাতটা যাবে না, একটু থালার মধ্যে দিয়ে দেবেন। হ্যাঁ, নাহলে এদিক দিয়ে ঘুরে আসো। হরি বল, হরে কৃষ্ণ। তুমি তো জানো ঠাকুর, সবাই আমাকে মিথ্যেবাদী ভাবছে, লোভী ভাবছে, কিন্তু দয়াময় তুমি এবার বলো, উনি যদি তোমার কাছে বলেছিল, তুমি যদি শুনে থাকো, ভগবানের কোনো কান নেই কিন্তু তিনি শুনতে পান। ভগবান হচ্ছে নিরাকার পরব্রহ্ম, তিনি যোগীর কাছে ব্রহ্ম, ভক্তের কাছে তিনি ভগবান। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। জ্ঞানীগণের কাছে তিনি পরব্রহ্ম। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধা। এবার তুমি বলো, তুমি তো শুনেছ আমি মিথ্যেবাদী না সত্যবাদী, তুমি একমাত্র প্রমাণ করতে পারো। তাই আমার সঙ্গে তোমাকে যেতে হবে, আমার সঙ্গে তোমাকে যেতে হবে, আমার হয়ে তোমাকে সাক্ষী দিতে হবে। আমি সত্যবাদী না মিথ্যেবাদী তোমাকে প্রমাণ করতে হবে। তাই আমি তোমাকে বলছি, প্রভু অনেক আশা ভরসা নিয়ে এসেছি, হাঁটতে হাঁটতে প্রায় 1 মাস সময় লেগে গেছে, তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো। ভগবান নীরব হয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলছেন না। আর ভক্তও ছাড়বে না, ভক্তও ছাড়ার পাত্র নয়। তুমি যখন কোনো কথা বলবে না, এবার মাথাটা ঠুকছে বারবার চরণে। বলো ঠাকুর, বলো আমি মিথ্যেবাদী না সত্যিবাদী, বলো। একবার করে মাথাটা ঠুকছে চরণে, আর একবার করে চিৎকার করে কাঁদছে। অগত্যা ভক্তের ব্যথা দেখে ভগবান কি আর থাকতে পারে? ভগবান বললেন, মদন, এই তো তুমি কথা বলছো, এই তো তুমি কথা বলছো। জগতের নাথ করো পারো হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। নাহি কান্ডারি ভাঙা তরি, আশা নাই কুলে উঠবা, নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাই কুলে উঠবা। প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা, আমি গুণহীন বলে করো যদি গেলা,
আশা নাই ফুলে উঠবার জগতের নাগর পার হে জগতের নাথ পরপার জগতের নাথ পরপার হে জগতের নাথ পরপার জগতের নাথ পরপার জগতের নাথ পরপার। একজন অনুরাগী ভক্ত শ্রদ্ধেয় ছোট ভাই তপন মন্ডল মহাশয় ভগবত সেবার জন্য 100 টাকা দিয়েছেন। কৃষ্ণ পদে যেন মতি হয়, ভক্তি হয়, ভগবত চরণে যেন আগ্রহ হয়। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। এবার বাবা ঠাকুর ভগবানের চরণে মাথা ঠুকতে ঠুকতে কাঁদছে আর বলছে, বলো তুমি আমার হয়ে সাক্ষী দিতে যাবে কিনা। তখন ভগবান এবার চাপে পড়ে বলছে, দেখো এটা কি করে হয়, তুমি এক কাজ করো মদন, তুমি গ্রামে ফিরে যাও আর গ্রামের লোককে একসঙ্গে জড়ো করবে, আমি আকাশে দৈববাণী করে বলবো আমি তোমার হয়ে সাক্ষী দেব। সবাইকে তুমি জড়ো করবে, আমি আকাশ মার্গে বলবো যে ওনার বাবা মাধব মিশ্র তার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেবার কথা আমারই কাছে বলেছে। মদন বলে উঠলো, না 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 না, এ হবে না ঠাকুর, এ হবে না, তোমাকে গিয়ে বলতে হবে। বলে কেন? আমি তো সবার কাছে আকাশ মার্গে বলবো। বলে আকাশ মার্গে বললে যদি কেউ বিশ্বাস না করে, যদি বিশ্বাস না করে তাহলে আমাকে আবার আসতে হবে এখানে, আবার তোমাকে টেনে নিয়ে যেতে হবে, তাই তোমাকে যেতে হবে ঠাকুর, তোমাকে আকাশ মার্গে বললে হবে না, আমার হয়ে তোমাকে সাক্ষী দিতে হবে। ভগবান বললেন এটা কি করে হয়? কৃষ্ণ কহে প্রতিমা চলে কোথাও নাহি শুনি। আজ কৃষ্ণ কহে প্রতিমা চলে কোথাও নাহি শুনি, কৃষ্ণ কহে প্রতিমা চলে কোথাও নাহি শুনি। আরে কি বলছো তুমি? আমি তো মূর্তি, আমি তো বিগ্রহ, আমি কখনো চলতে পারি, আমি কখনো হাঁটতে পারি? তখন ভক্ত মদন বলছে, ঠাকুর আর তুমি যদি চলতে বলতে না পারো তাহলে প্রতিমা হয়ে কেন কহ তুমি বাণী। প্রতিমা হয়ে তুমি কহো কেন বাণী, প্রতিমা হয়ে কেন কহো তুমি বাণী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চলতে পারবে না আর তুমি বলতে পারবে। ভগবান দেখলেন এ তো আচ্ছা ভক্তের পাল্লায় পড়ে গেছে, এবার আমি কি বলবো? ভক্ত বললেন তুমি যদি চলতে না পারো তাহলে তুমি বলতে পারছো কি করে? বলতে পারবে আর চলতে পারবে না। এখন ভগবান চাপে পড়ে ভক্তের কাছে হেরে গিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু একটা শর্ত আছে। আমি তো সাক্ষী দেব, তাহলে আমার তো কিছু দাবি থাকতে পারে। তাহলে হ্যাঁ বলো ঠাকুর কি দাবি? না তোমার পেছনে পেছনে আমি যাব, কিন্তু পিছন ফিরে তাকানো চলবে না। আমি যাচ্ছি কি যাচ্ছি না তার জন্য তুমি সন্দেহ করে কিন্তু আমার পেছনে তাকালে চলবে না। তো মদন বলল, ঠাকুর তুমি যে যাবে কি যাবে না, তুমি তো হাফ রাস্তা অর্ধেক রাস্তা গিয়ে নাও যেতে পারো, তাহলে আমি বুঝবো কি করে তুমি যাচ্ছ না যাচ্ছ না? ভগবান বললেন, আমার পায়ে যে নুপুর বাঁধা আছে না, ওই নুপুরের শব্দটা তুমি শুনবে, আর নুপুরের শব্দ শুনলেই বুঝতে পারবে যে আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি। তাহলে এবার সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে ভগবান যাবে, ভক্তের পেছনে পেছনে যাবে, পিছন ফিরে তাকানো যাবে না। পিছন ফিরে তাকালেই কিন্তু যেখানে তাকাবে আমি সেখানেই রয়ে যাব। এখন ভালো কথা বললো, ঠিক আছে আরেকটা শর্ত। কি শর্ত? না আমি যে যাব 1 মাস ধরে হেঁটে হেঁটে ভিক্ষা করে, আমার জন্য তোমাকে ভিক্ষা করতে হবে, রান্না করে আমাকে সেবা দিতে হবে। মদন বললেন, প্রভু তাই করব, তোমার জন্যই সারা জীবন ভিক্ষা করেছি, আজও ভিক্ষা করব, নিজে রান্না করে তোমাকে সেবা দেব, শুধু তুমি সবার মাঝখানে দাঁড়িয়ে বলবে যে আমি মিথ্যেবাদী নই।
আমি মিথ্যাবাদী নই, আমি লোভী নই, এটা তোমাকে দাঁড়িয়ে বলতে হবে। এখন ভগবান ভক্তের পেছনে পেছনে যাচ্ছে, ভক্ত আগে আগে যাচ্ছে। ওমা, ভক্ত আগে আগে যাচ্ছে, ভগবান পেছনে পেছনে যাচ্ছে, আর মদন মনের আনন্দে তালি দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 অনুধর। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এ জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই নামে যে বা ভজে মন রসনায়, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বাবা যে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। নামে যে বাবা যে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধজন দেখতে সবই পারে, অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। আর নামের গুণে খোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন ভগবান ভক্তের পেছনে পেছনে যাচ্ছে, হাঁটতে 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 যাচ্ছে। ওমা, এবার যেতে যেতে গ্রামে, যেখানে গ্রাম দেখতে পায় সেখানে ভিক্ষা করে, রান্না করে ভগবানের সেবা দেয়। আবার ভক্তের পেছনে ভগবান হাঁটতে শুরু করে। এভাবে চলতে 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 ঠিক গোদাবরী, গোদাবরী নদীর তীরের ওপর দিয়ে তো যাচ্ছেন। এখন যেতে যেতে ভগবান, আপনাদের আগেই বলেছি মা, ভগবান তিনি ভক্তের মর্যাদা রক্ষা করেন। এখন যে গ্রাম থেকে ভক্তকে আঘাত করা হয়েছে, ভক্তকে যে বাড়িতে অপমান করা হয়েছে, ভগবান তো সেই বাড়ির উঠোনে এসে দাঁড়াবে না। তাই চিন্তা করলেন কি করা যায়। ভগবান বালির মধ্যে পা দুটোকে ঢুকিয়ে দিলেন। নদীর তীরে বালি, বালির মধ্যে পাটা যেই বালিতে চাপা পড়ে গেল, নুপুর বাজাটা বন্ধ হয়ে গেল। আর নুপুরের বাজা যেই বন্ধ হয়ে গেল, গ্রামে চলে এসেছে। আর 5 মিনিট হাঁটলেই বাড়ির দরজায়। এমতো সময় ভগবান বালির মধ্যে চরণগুলো ঢুকিয়ে দিয়েছে, অমনি নুপুর বাজা বন্ধ হয়ে গেছে। মদন ভাবলো তাহলে কি তীরে এসে তরিটা ডুবে গেল। এত দূর ভগবান এলেন, আমি নুপুর শব্দ শুনেছি, এখানে এসে দেখছি নুপুর কোনো বাজছে না, শব্দ হচ্ছে না, তাহলে ব্যাপারটা কি। তা এসেই গেছি যখন গ্রামে, তখন একবার পিছন ফিরে তাকিয়ে দেখি, আর যেই মদন পিছন ফিরে তাকিয়ে দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। সে তো থাকে ভক্তে কাছে কাছে। ভগবান দাঁড়ায়ে আছে, থাকে ভক্তে কাছে কাছে। স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। ভক্তের কাছেই তিনি থাকেন। তাই বললেন ঠাকুর
চলো। ভগবান বললেন, আগেই তো বলেছি যেখানে পিছন ফিরে তাকাবে আমি সেখানেই থাকবো, তাই আমি তো যেতে পারবো না। এই নদীর তীরেই আমি দাঁড়িয়ে আছি। এক কাজ করো মদন, তোমাকে যারা অবিশ্বাস করেছে, অপমান করেছে, তুমি তাদেরকে নিয়ে এসো, তুমি নিয়ে এসো। আমি ভক্তের মর্যাদা জন্ম জন্মান্তরে যুগ যুগ ধরে রক্ষা করি, চিন্তা নেই। তোমারই মতো আমারও হয়েছিল। ভগবান বলছে যে রুক্মিণী দেবীর বাবা ছিলেন ভীষ্মক, আর ভীষ্মক রাজা তিনি মনে মনে জানে যে আমি একমাত্র আমার মেয়ে রুক্মিণীর বিয়ে দেব কৃষ্ণের সঙ্গে। কিন্তু রুক্মিণীর যে দাদারা ছিল, রুক্মী, রুক্মরথ, রুক্মমালী, রুক্মসেন, এরা চাইতো যে বোনের বিয়ে যদি দিতে হয় কোন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেব। ভালো ছেলে তাদের নজরে কে না, শিশুপালের সঙ্গে বিয়ে দেবে। এখন ঘরে যদি বাবা বুড়ো হয়ে যায়, ওই বুড়ো বাবার ডিসিশন কিন্তু কোনো কাজে লাগে না। বৃদ্ধ বাবা যদি একটা কোনো উপদেশও দেয়, বড় ছেলেরা, বিবাহিত ছেলেরা বাবার কথার কোনো মর্যাদা রাখে না। এরকম অনেক জায়গায়, অনেক বাড়িতে রয়েছে, আমি সকলের কথা বলবো না। তার রাজা ভীষ্মক ভাবলেন যে আমার মেয়ের বিয়ে দেব, আমার ইচ্ছাটা পূর্ণ হবে না যদি ছেলেরা না চায়। ছেলেরা পছন্দ করেছে, নেমন্তন্ন করে দিয়েছে, আয়োজন করে দিয়েছে যে শিশুপালের সঙ্গে বোনের বিয়ে হবে। আর বোন তিনি জানে যে একমাত্র কৃষ্ণকে ছাড়া আমি আর কাউকে গ্রহণ করব না, আমি কৃষ্ণকে ছাড়া পতিত্বে কাউকে বসাবো না। তিনি কি করলেন, তাদেরই বাড়িতে একজন ব্রাহ্মণ ঠাকুর পুজো পাঠ করে, সেই ব্রাহ্মণের হাতে চিঠি লিখলেন। দেখুন, প্রথম প্রেম পত্র রুক্মিণী দেবী ভগবান কৃষ্ণকে লিখছে, যদি আমি ভবেত প্রসাদ, যদি আমি তোমার যোগ্যতা সম্পন্ন হই, তাহলে হে কৃষ্ণ, আমি এতদিন তোমাকে বলতে পারিনি, এতদিন আমি কাউকে বলিনি, কিন্তু আজকে আমার দাদা আমার বিবাহের ঠিক করেছে, আর কিছুক্ষণ পরে বর আসবে বিয়ে করতে, এর মধ্যে আমাকে চিঠিটা লিখতে বাধ্য হলো, নইলে আমি আত্মহত্যা করব। যদি তোমাকে আমি প্রতিরূপে না পাই তাহলে আমি আত্মহত্যা করব। চিঠির মধ্যে পরিষ্কার করে লিখে দিলেন। ব্রাহ্মণ ঠাকুর গিয়ে ভগবানের হাতে চিঠিটা দিলেন। আর ভগবানকে যতক্ষণ আপনি না চাইবেন, ভগবান ততক্ষণ কিছু করতে পারে না। যেই চিঠিটা পড়লেন, অমনি দেখলেন তাহলে তো আর কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। দাদাকে বললেন, দাদা আমি একটা বিশেষ কাজে যাচ্ছি। ভগবান রথের ওপরে চেপে এদিকে আসছেন। ভগবান বিনা নেমন্তন্নে আসছেন, বিনা নেমন্তন্ন, কেউ তাকে নেমন্তন্ন করেনি, কিন্তু ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারেন না। তাই ভগবান রথে চেপে আকাশ মার্গে আসছে, এদিকে শিশুপাল বরযাত্রী নিয়ে চলে আসছে। সবাই বড় বড় বীর যোদ্ধা, জরাসন্ধ, সব বড় বড় দুরাচারী বীরদেরকে সঙ্গে নিয়ে শিশুপাল এসে গেছে। তখনকার দিনে রাজাদের নিয়ম ছিল যে ঘরে একটা কুল দেবতা বা কুল দেবী থাকতো। তাই রুক্মিণী দেবীর বাপের বাড়ির কুল দেবী হচ্ছেন মা অম্বা, দুর্গা দেবী, যোগমায়া। তাই মায়ের মন্দিরে আশীর্বাদ নিয়ে তারপরে বিয়ে হবে। তাই রুক্মিণী দেবী মায়ের মন্দিরে হাজার হাজার সৈন্য, হাজার হাজার সৈন্য মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, যাতে কৃষ্ণ এসে কোনো গন্ডগোল না করে। বড় বড় পাহারাদারকে চারিদিকে রেখেছে, কিন্তু মন্দিরে একা ঢুকবে রুক্মিণী দেবী। তাই ঢুকেই তিনি মায়ের পা দুটো ধরে বলছেন, মাগো তুমি তো জানো মা, আমি শিশুকাল থেকে, ছোটবেলা থেকে কৃষ্ণ পদে আমি আমার মন প্রাণ সব দিয়েছি। আমি কৃষ্ণ ছাড়া কাউকে বরণ করতে পারবো না মা। এখন যা করার তুমি করো মা, আমি আর কিছু জানি না। আর কিছুক্ষণ পরে ওই দুরাচারী শিশুপালের সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে, আমি তো কিছু করতে পারবো না মা, এখন তুমি যা করার তাই করো। অমনি যেই বলেছেন, ভগবান দিব্য মূর্তি ধারণ করে, অপূর্ব সুন্দর, তো রথটা ধীরে ধীরে নিচে নামছে। আর যত সৈন্য সামন্ত দাঁড়িয়ে আছে ভগবানের দিকে তাকিয়ে একজন আরেকজনকে বলছে, দেখ দেখ কি সুন্দর চূড়াটা, দেখ কি সুন্দর চূড়াটা, দেখ কি সুন্দর। একজন বললো, তুই চূড়াটা দেখছিস, তার নাকটা দেখছিস না, কি সুন্দর, কি সুন্দর দেখতে। একজন বললো, তুই নাকটা দেখছিস, তার দাঁতগুলো দেখতে পাচ্ছিস, ও মা কি সুন্দর, মুক্তোর মতো গাঁথা। একজন বলল, তার হাতের বাঁশিটা দেখছিস, হ্যাঁ হাতে কি সুন্দর বাঁশি নিয়ে আছে দেখছিস। একজন বলল, তার
কি সুন্দর কাপড় পরেছে, কি ভালো লাগছে। আর ভগবান ধীরে ধীরে নামছে, আর এরা সবাই ভগবানের প্রশংসা করছে। ভগবান ধীরে ধীরে রথ থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে। সৈন্য সামন্ত যারা সবাই শত্রু, তারা বলছে দেখ হাঁটাটা কি সুন্দর, কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে দেখ। অমনি রুক্মিণী দেবী মন্দির থেকে বেরিয়ে আসছেন, ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছেন, রুক্মিণীর হাতে ধরে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আসছে। সবাই বলছে দেখ যেমন বর তেমনি তার বউ, কি সুন্দর লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখ দুজনকে দেখলে চোখ মন সব জুড়িয়ে যায়। সবাই ভগবানের প্রশংসা করতে লাগলো। এর মধ্যে ভগবান রুক্মিণীকে রথে চাপিয়ে আর সোজা যেই রথটা উড়তে উড়তে যাচ্ছে, এবার এদের ধ্যান ভঙ্গ হয়েছে। হায় সর্বনাশ, এ তো বউ পালিয়ে গেছে, এবার কি হবে? সব সৈন্য সামন্ত ভাবলেন তাহলে তো আর আমাদের রক্ষা থাকবে না। এইবার গিয়ে যখন রুক্মিণীকে বলছে যে আপনার ভগ্নীকে কৃষ্ণ হরণ করে নিয়ে পালিয়েছে, ততক্ষণে এইবার সৈন্য সামন্ত নিয়ে ছুটছে। ভগবান দেখলেন যে যুদ্ধ তো আমাকে করতে হবে। রুক্মিণী দেবী আগেই বলে দিয়েছে যে বিয়ে যখন হয়েছে তোমার সঙ্গে, আমার দাদারা কিন্তু তোমার শালা হয়, তাই শালাকে কিন্তু হত্যা করতে পারবে না। ভগবান এইবার দাদা বলরাম কিছুক্ষণ পরে দেখছেন যে কৃষ্ণ ঘরে নেই, এতক্ষণ গেল কোথায়? এই দাদা এসে সকলের সঙ্গে যুদ্ধ করতে করতে একজনের মাথাটা নেড়া করে দিলেন। আজও পর্যন্ত ওই রাতের অন্ধকারে যখন শিশুপাল লজ্জায় পালিয়ে যাচ্ছে যে আমি বিয়ে করতে এসেছিলাম, বউকে অন্য একজন পুরুষ নিয়ে চলে গেছে, এটা তো প্রেস্টিজের ব্যাপার, লজ্জায় যখন মাথা লুকিয়ে চলে যাচ্ছে, তখন ভগবান এসে দাঁড়িয়েছে। আর যেই ভগবান দাঁড়িয়েছেন, শিশুপাল বললেন তুই আমার পিসির ছেলে হয়ে আমার সঙ্গে চিটিংবাজি করলি, আমার পছন্দ করা বউকে তুই নিয়ে পালালি। ভগবান বললেন আমার কিছু করার নেই, পছন্দ তোমার থাকতে পারে, কিন্তু আমি ভক্তাধীন ভক্ত ভগবান, আমি ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই আমার একান্ত কর্তব্য। তোমার স্ত্রী যদি আমাকে না চাইতো, আমি তাকে হরণ করে নিয়ে যেতাম না। বললেন তাহলে আমার কি হবে? ভগবান বললেন আজ থেকে নিয়ম করে দিচ্ছি, আমাকে বাদ দিয়ে যদি কেউ কোনো মেয়ে বিবাহ দেন, আপনাদের দেশে নিয়মটা আছে কিনা বাবা আমি বলতে পারবো না, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে এই নিয়ম আছে। কতগুলো কড়ি থাকবে, একটা হলুদ কাপড় থাকবে, গোবরের মধ্যে পাঁচিলের মধ্যে চিটিয়ে তাতে তেল দিতে হবে, যাকে বলা হয় চেদিরাজ। চেদিরাজের পুজো করা হয়। চেদিরাজা হচ্ছে শিশুপাল। বললেন আমাকে বাদ দিয়ে যখন কোনো মেয়ের বিয়ে হবে, কথা দিচ্ছি সেই মেয়ের সঙ্গে আগে তোমার বিয়ে হবে। যখনই ভগবানকে বাদ দিয়ে কোনো মেয়ের বাবা তার মেয়ের বিয়ে দেয়, তখন সবার আগে চেদিরাজকেই সমর্পণ করতে হয়। পাঁচিলের মধ্যে হলুদ কাপড় দিয়ে, কড়ি দিয়ে, গোবর দিয়ে, তেল দিয়ে, দেখবেন মেয়েকে সেখানে নিয়ে গিয়ে মাথায় তেল দেয়, তেল ঢেলে দেয়, ওটাকে বলা হয় চেদিরাজার পুজো। তাই আজ থেকে আমাকে ভুলে গিয়ে যারা বিবাহ করবে, আগে তোমার হাতেই সমর্পণ করবে। ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন আমার জন্য তুমি চিন্তা করো না মদন, আমি এই নদীর তীরে দাঁড়িয়ে আছি, তুমি যাও গ্রামের লোকজনকে ডেকে নিয়ে এসো, আমি তোমার হয়ে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। মদন ছুটতে ছুটতে যাচ্ছে, আজ চলিল 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 সাক্ষী লইবার করে, চলিল চলিল লইবার করে, চলিল চলিল সাক্ষী লইবার করে, চলিল চলিল লইবার করে, গ্রামবাসী বৃন্দ সাক্ষী লইবার করে, গ্রামবাসী বৃন্দ সাক্ষী লইবার করে, চলিল চলিল। এইবার মদন এসে ঘরের দরজায় দাঁড়িয়ে বলছেন বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। মাধব মিশ্র চমকে উঠলেন এই বিকেল বেলায়। মদনের গলার কণ্ঠস্বর শুনেই তিনি ছুটে বেরিয়ে এসেছেন, আর কণ্ঠস্বর শুনে তার ছেলেরাও বেরিয়ে এসেছে। বললেন ওই বেটা, ওই লোভী, ওই চালাকি, মনে হয় মদন চলে এসেছে। সবাই কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। মদন বললেন বাবা ঠাকুর, আমি আপনাকে বলেছিলাম না, আপনাদেরকে বলেছিলাম আমি মিথ্যেবাদী নই। বললেন হ্যাঁ, তা কি হয়েছে? তোকে তো বলেছিলাম যে গোপালের মন্দির থেকে গোপালকে টেনে নামিয়ে আনতে, তোর হয়ে নাকি সাক্ষী দেবে। বললেন হ্যাঁ দাদা ঠাকুর, আমি ভগবানকে নিয়ে এসেছি, গোপালকে নিয়ে এসেছি। গোপালকে এনেছিস তুই?
আগে হ্যাঁ দাদা ঠাকুর এনেছি। কোথায় এনেছিস? কোথায়, কোনখানে আছে? বললেন তিনি ওই গোদাবরী নদীর তীরে দাঁড়িয়ে আছেন। নদীর তীরে দাঁড়িয়ে আছে। হরি বল, হরে কৃষ্ণ। তখন সবাই মিলে গ্রামের আর 10-20 জনকে নিয়ে মোড়ল মশাইকে সঙ্গে নিয়ে বলছে চলো দেখি, এর জন্য নাকি গোপাল সাক্ষী দিতে এসেছে, চলো আমরা দেখি। আর সবাই ছুটতে 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 নদীর তীরে এসে দেখছেন ভগবান দাঁড়িয়ে আছেন। ভগবান দাঁড়িয়ে আছেন। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি গোপীনাথ নাম ধরেছ, কত পাপী উদ্ধারেছ। তুমি গোপীনাথ নাম ধরেছ, কত পাপী উদ্ধারেছ। শুধু আমি একা পড়ে রইলাম, আমি একা পড়ে রইলাম, আমি একা পড়ে রইলাম। দয়া করো চিত চোরা আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, গ্রামবাসী এসে দেখছেন গোদাবরী নদীর তীরে যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই ভগবান ভক্তের হয়ে সাক্ষী দেবার জন্য নদীর তীর আলো করে তিনি দাঁড়িয়ে আছেন। আর মাধব মিশ্র সেই ভগবানকে দেখেছিলেন বৃন্দাবনে মন্দিরে, আর সেই ভগবানকে নদীর তীরে দেখেই ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। ভগবান বললেন, শোনো হে ভক্ত মণ্ডলী, হে ভক্তগণ, আমার ভক্ত এই মদন গোসাই, এই মদন গোসাইয়ের সেবাতে সন্তুষ্ট হয়ে এই মাধব মিশ্র আমার সামনে তার মেয়েকে তার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আর এর একমাত্র সাক্ষী হলাম আমি, তাই আমি ভক্তের হয়ে সাক্ষী দিতে এলাম যে এই মদন তিনি কিন্তু সত্যবাদী, সত্যি কথাই বলছেন। এই কথা যেই বলেছেন অমনি মাধব মিশ্রের ছেলেরা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বালিতে আছাড় দিয়ে পড়লেন। ওই মদনের পা দুটো জড়িয়ে ধরে বললেন,
যে তুমি আমাদের ক্ষমা করো। আমি তোমার মতো অনুরাগী ভক্তকে লোভী বলেছি, খল বলেছি, কুটিল বলেছি, কিন্তু আজকে আমাদের সৌভাগ্য যে তোমার মতো পুরুষের হাতে, একজন ভক্তের হাতে আমরা আমাদের বোনকে তুলে দিতে পারবো। তাই তোমার মতো পাত্রকে পেয়ে আমাদের কুল, আমাদের বংশ ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। এ কথা বলে ভগবান পাথরের মূর্তি হয়ে গেলেন। বললেন, এই গ্রামেই আমি সেবা নেব, এই গ্রামেই আমি আজ থেকে থাকব। তাই ভগবানের হয়ে দক্ষিণ ভারতে বিরাট বড় একটা মন্দির হলো। যে মন্দির ভগবান রাখা হলো, ভগবানের নাম হলো সাক্ষী গোপাল। পরবর্তীকালে উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব, তিনি দক্ষিণ ভারতে গিয়ে এই ভগবানকে এনে উড়িষ্যায় প্রতিষ্ঠা করেছিলেন, কটকে। কটক, তাই উড়িষ্যার কটক তখনকার দিনে রাজধানী ছিল, এখন ভুবনেশ্বর, তখন ছিল কটক। সেই কটকেই সাক্ষী গোপালকে প্রতিষ্ঠা করা হলো, সাক্ষী গোপালের মন্দির। আপনারা যারা কটকে গিয়েছেন তারা নিশ্চয়ই দর্শন করেছেন ভগবান সাক্ষী গোপালকে। তিনি ভক্তের হয়ে সাক্ষী দিতে আসেন, এই বিশ্বাস, এই প্রমাণ দেওয়ার জন্য তিনি যুগে যুগে আসেন। আর আপনাদের মতো অনুরাগী ভক্তরা সেটা মেনে নেন। তাই একবার সবাই মিলে বলুন, ভক্ত আরে ভগবানের মিলন হইল।